মুড়ি মাখা খেতে হলে অবশ্যই বুটের প্রয়োজন আছে, কারণ বুট ছাড়া মুড়ি মাখা খেতে একদমই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে বানাবো বুট ভাজি। তো এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে আজকে মুড়ি মাখা খাবো। তো যেহেতু বেশ কিছুদিন ধরেই দেখছি যে বুটটা জমে আছে, তো ভাবলাম যে তাহলে একদিন বুটটাকে ভাজি করে মুড়ি দিয়ে মেখে আমরা সবাই মিলে খেয়ে ফেলবো, কারণ এটা দিয়ে মুড়ি মাখা খেতে অনেক মজা লাগে এবং সেটা আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন, কারণ আমরা বিগত বা সামনে যাই হোক না কেন রোজার মাসটা পুরোটাই আমরা বুট মুড়ি খেয়ে অভ্যস্ত। তো যাই হোক, এখানে আমি বুটগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলা উঠে এটাকে আমি প্রেসার কুকারে ২টা সিটি দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখানে আমি কিছু আলু দিয়েছি, কারণ আলু ছাড়া আমি বুট ভাজি খেতে পছন্দ করি না বলতে ওই বুটটা একটু হালকা আঠালো থাকে এবং মসলাটা উপরে লেগে থাকে। এটা হচ্ছে আলু না দিলে ওইভাবে করে আসলে আসে না। তো এইজন্য হচ্ছে গিয়ে আমি বুট ভাজি করার সময় দেখা গেছে যে একটা আলু কুচিয়ে দিয়ে দেই। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটাকে ভালোভাবে করে ভেজে নিয়েছি এবং এখানে হচ্ছে মসলাটা দেওয়ার আগে আমি বুট এবং আলুটাকেও ভালোভাবে করে একটু ভেজে নেব। কারণ হচ্ছে গিয়ে তেলের উপরে একটু ভাজা দিলে এটার ঘ্রাণটা একটু ভালো বের হয়। যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে বাটা মসলা আমি একটু আদা এবং হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ এটাকে আমি দিয়ে দিয়েছি। কারণ আদা এবং পেঁয়াজ বাটা দিলে এই যে বুট থেকে একটা মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা আসলে আপনারা তো জানেন, আশা করি বলার কোনো প্রয়োজন নেই। এটা দেওয়ার পরে এটাকে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব, যাতে করে আদা এবং পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। তো এটা চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দেব। যেহেতু এই মুড়ি মাখাটা আমার বাচ্চারাও খাবে, তো এইজন্য ঝালের পরিমাণটা একটু ব্যালেন্স করে দেব, যাতে করে ঝালটা অত বেশি না লাগে। এখানে স্বাদমতো লবণ দিয়েছি, তবে লাগলে আবার পরে আমি এটাকে চেক করে আবার লবণটা দিয়ে দেব। তো এই মসলাটাকে আমি ভালোভাবে করে কষিয়ে নেব, কারণ কাঁচা ঘ্রাণটা থাকলে, আর একটা কথা হচ্ছে গিয়ে আপনি যেই খাবারই হোক না কেন, যে রান্নাই হোক না কেন, সেটা ভালোভাবে কষানো হলে এটার এত পরিমাণে স্বাদ হয়, মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি এখানে কিন্তু কষানো শেষ হওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি হাই হিটে জাল করতে থাকবো এবং জাল করে এটাকে আমি পানিটাকে পুরাটাই আমি একেবারে টানিয়ে ফেলবো। তো এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিলে আসলে সব জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইজন্য হচ্ছে গিয়ে আমি ঢাকনাটাকে দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে এখন আমি ভালোভাবে করে নাড়াচাড়া করে দিয়েছি। লাস্ট মুহূর্তে হচ্ছে গিয়ে জিরা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা আসলে আমি সব খাবারের সাথে, মানে সব রান্না যেটার সাথে যায় আমি সেগুলোর সাথে কিন্তু জিরার গুঁড়া খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, আমার বুট ভাজা শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে